আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপি এবং জামাতে ইসলাম তারা মোটামুটি বন্ধু ছিল রাজনীতিতে, এবং সরকারে একসময় বিএনপি জামাতকে নিয়েছিল এবং মন্ত্রিত্ব দিয়েছিল তাদের। কিন্তু 5 আগস্টের পর দেখা গেল জামাত একটু অন্য পথে তারা হাঁটা শুরু করেছে। তারা বিএনপিকে বাদ দিয়ে ইসলামী দলগুলোর সাথে ঐক্য করার জন্য তৎপর হয়ে উঠেছে। এখন এই যে গ্যাপটা আস্তে আস্তে এখন বড় হচ্ছে, জামাত এবং বিএনপির গ্যাপটা, এবং বড় হতে হতে আমরা গতকাল রোববার দেখলাম যে বিএনপির নেতা রিজভী সাহেব সরাসরি আক্রমণ করে বসলেন জামাতকে। কি নিয়ে আক্রমণ? যে তিনি ইনডাইরেক্টলি বলছেন যে একটি ইসলামী দল ব্যাংক দখল করা শুরু করেছে। এখন ব্যাংক বলতে এটা আমরা বুঝি, মানে কেউ তো বোকা না, সবাই বুঝে ব্যাংকটা মানে ইসলামী ব্যাংক, এবং এই ইসলামী ব্যাংক দখল করেছে জামাতের লোকেরা, কথা এটাই। এখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আবার পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা ইসলামী ব্যাংক দখল করি নাই, মানে মায়ের কোলে ফিরে এসেছে তার সন্তান। মানে ইসলামী ব্যাংক তাদের ছিল আগে, তাদের দখলও ছিল। এটা আওয়ামী লীগ আমলে এস আলম সাহেবকে দিয়ে দেয় আওয়ামী লীগ, শেখ হাসিনা দিয়ে দেন, এবং এটা তারা আবার ফিরে পেয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। এখন প্রশ্ন উঠেছে যে এস আলম এত দুর্নীতি লোটপাট করেছে যে শেখ হাসিনা হয়তো জামাত থেকে এই ব্যাংকে উদ্ধার করে তিনি এটাকে হয়তো আওয়ামী লীগ ঘরানার মধ্যে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু এই এস আলমই আবার উনাকে ডুবিয়েছে। তিনি হয়তো বিশ্বাস করে তাকে দিয়েছিলেন, কিন্তু এই এস আলমের কারণেই দেখা যায় যে লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে, ব্যাংকের টাকা, এবং সরকার বেকায়দায় পড়েছে। এখন মাঠের অবস্থা কি? মাঠের অবস্থা, তারা তো বলছেন দখল ব্যাংক, কিন্তু এই যে চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি, মামলা বাণিজ্য, এইগুলো কারা করছে? এখন তো আওয়ামী লীগ মাঠে নাই, তো এইগুলো সবাই জানে কারা করছে। এখন রিজভী সাহেব জামাতকে বলছেন তারা নাকি মুনাফিক, এবং এইটা বলে তিনি ক্ষান্ত হননি। শফিকুর রহমান ধানের শীষ নিয়ে ঢাকায় নির্বাচন করেছিলেন 2018 সালে, এইটাও মোটামুটি খোটা দিচ্ছেন তাকে, মানে আমাদের প্রতীক নিয়ে আপনি নির্বাচন করছেন, এখন বড় বড় কথা বলতেছেন, মানে এইরকম। এবং মুনাফিক নামে একটি শব্দ ব্যবহার করেছেন, মানে কঠোর ভাষায়। এখন এইটারও জবাব দিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম। তিনি পাল্টা বিএনপিকে মুনাফিক বলতেছেন। কেন বলতেছেন? তিনি বলতেছেন যে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে উল্টো বিএনপি মুনাফিকি করেছিল। এখন অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে দাঁড়ান, মানে একজন আরেক পক্ষকে মুনাফিক বলতেছে। এখন বিএনপি মূলত রাগ কি জন্য? তারা মূল রাগ হচ্ছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন। এখন বিএনপি এখানে উল্টো সুর, মানে কেন ক্ষমা করতে হবে তাদেরকে, মানে এটা হচ্ছে একটা চক্রান্ত, এই টাইপের কথাবার্তা। কিন্তু আমরা তো এতদিন জানি যে ক্ষমাই মহত্বের লক্ষণ, এটা একটা উদারতা। এখন এই দুই দলের মধ্যে এটা নিয়েও একটা বিভেদ তৈরি হয়েছে, বন্ধু থেকে শত্রু। এখন বিএনপির এই যে গুসা, আরো গুসাটা এই জন্য প্রকট যে জামাতে ইসলাম তাদেরকে বাদ দিয়া ইসলামী দলগুলোর সাথে ঐক্য নিয়ে ব্যস্ত। আসলে নীতিগতভাবে বিএনপির সাথে খুব একটা যায় না জামাতের, ইসলামী দলগুলোর সাথে তাদের যায়, মানে এটা হলো বাস্তব অবস্থা। তারা হয়তো এতদিন তাদের স্বার্থের কারণে দাঁড়ানোর কারণে হয়তো বিএনপির ছিল, এখন তারা বুঝতে পারছে যে তাদের এই পথটা ভুল ছিল, বরং তারা ইসলামী দলগুলোর সাথে ঐক্য করলে তারা ইসলামী রাষ্ট্র কায়েমের তাদের যে লক্ষ্য এটা অর্জনের সম্ভব হবে। বিএনপির সাথে এটা সম্ভব হবে না। এখন দুই দল, বড় দল বিএনপি এবং জামাত মোটামুটি মুখোমুখি অবস্থান করছে, কিন্তু এটা হচ্ছে রাজনীতির জন্য অশনি সংকেত। কারণ দেশ কোণে ঐক্যের দরকার আছে, রাজনৈতিক ঐক্য। তবে এখানে মাঝখানে লাভ হবে কিন্তু আওয়ামী লীগের, ফায়দা নেবে আওয়ামী লীগ। তবে দলের চেয়ে যেহেতু দেশ বড়, দেশের স্বার্থটাই আগে বিবেচনা করতে হবে, এবং দেশের স্বার্থে
সকল দলের ঐক্য দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।